চলতি বছরের শুষ্ক মৌসুমের শুরু থেকেই তীব্র খরা ছিল মৌলভীবাজারে। এতে চা বাগানে ঠিক মতো গজায়নি পাতা। বাগানে দেখা দেয় রেড স্পাইডারের আক্রমণ সহ বিভিন্ন রোগ। অল্প কিছু বাগানে কৃত্রিম সেচ দিলেও পাওয়া যায়নি আশানুরূপ পাতা। সবাই তখন অপেক্ষা করছিল বৃষ্টির। তবে বর্ষা মৌসুমে বাধে আরেক বিপত্তি। চায়ের সঠিক উৎপাদনের জন্য ২১ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং রাতে সহনীয় পর্যায়ে বৃষ্টির প্রয়োজন। অথচ আবহাওয়া অফিসের তথ্য মতে চলতি বছর মে মাসে ৭০৬ মিলিমিটার, জুনের ৭৭২ মিলিমিটার ও চলতি জুলাই মাসের প্রথম সপ্তাহে ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর তাপমাত্রা ওঠানামা করছে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এ কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে স্বাভাবিক উৎপাদন। পাশাপাশি পাতা সঠিক সময়ে উত্তোলন না হওয়াতে কমছে চা পাতার গুণগত মান। রোদের কারণে আমাদের পাতা হচ্ছে না। ওষুধ তারা দিয়ে যাচ্ছে, তো বৃষ্টির কারণে ওষুধ তো চলে যাচ্ছে পানিতে। ৬ কেজি ৭ কেজি এমনি হয় পাতি সারাদিনে। যে ধরনের বৃষ্টিপাত তাপমাত্রা দরকার হয়, তো স্বাভাবিকের চেয়ে বেশি হলে সেটা তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যবসায়ীরা বলছেন চায়ের গুণগত মান কমে যাওয়ায় দামও কমে গেছে। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহায়তার বিকল্প নেই বলে জানান সংশ্লিষ্টরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রাইসও ধীরে ধীরে প্রত্যেক মার্কেটে এখন দেখা যায় চায়ের কোয়ালিটির উপর ডিপেন্ড করে রেট কমতেছে। গত বছর আমরা প্রয়োজনীয় মূল্য পাই নাই, এইবারও আমরা আশঙ্কা করছি যে চায় আমরা উৎপাদন মূল্য তুলে আনতে পারবো করে আমার মনে হয় না। আর ভর্তুকি মূল্যে সেচ সুবিধার দাবি টি অ্যাসোসিয়েশনের। ইরিগেশন ফেসিলিটি বাড়াতে হবে, বাট অ্যাক্সেস রেটের জন্য ড্রেনেজ সিস্টেমটা আমাদের ইমপ্রুভ করতে হবে। ড্রেনেজ সিস্টেম ইমপ্রুভ করলে পানি তাড়াতাড়ি চলে যাবে, বাট সানলাইট তো আমরা কন্ট্রোল করতে পারবো না। চা বোর্ডের দেয়া তথ্য মতে চলতি বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ কোটি ৮০ লাখ কেজি। সময় সংবাদ, মৌলভীবাজার।